আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? এম এ লতিফ এডুকেশন এক্সচেঞ্জের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল লতিফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীজগণিতের বর্গসূত্রের প্রমাণ ও প্রয়োগ নিয়ে আলোচনা। যদি আমরা সূত্রের প্রয়োগ এবং প্রমাণটা বুঝতে পারি তাহলে আমাদের বীজগণিতের অঙ্ক কষাটা অতি সহজ হয়। তাই আজকে আলোচনা করব বীজগণিতের বর্গসূত্রের প্রয়োগ ও প্রমাণ। বীজগণিত বর্গসূত্রের প্রমাণ ও প্রয়োগ। সূত্র 1, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি ইন্টু a প্লাস বি। সূত্র আমরা দুইটা বোর্ডে আনছি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তার কারণ হচ্ছে এই দুইটা সূত্রের সমন্বয়ে অনুসিদ্ধান্ত তৈরি হয়, তাই দুইটা সূত্র আমরা একসাথে আনছি। এই সূত্রের প্রথম সূত্রের যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটা লেখা আছে। আমরা প্রথমে দেখব যে এই অংশ থেকে এই অংশটা আমরা বার করতে পারি কিনা, বা এই অংশ থেকে তো এই অংশটা লেখছে, এই অংশ থেকে আমরা এই অংশটা কিভাবে হলো সেটা আগে প্রমাণ করব। প্রথমে আমরা এই সূত্র 1 এর ডান পক্ষ হলো a স্কোয়ার, ডান পক্ষ হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে আমরা যদি এটারে আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে ab কয়টা হলো দুইটা, তাহলে ab প্লাস ab প্লাস ab, ab প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি, অর্থাৎ আমরা দুইটা ab রে আমরা ab প্লাস ab লিখলাম, অর্থাৎ দুইটা লিখলাম ভাঙ্গিয়া। তারপরে কি করব, এই এক জোড়া থেকে আমরা কমন নিব। এখানে এ যাবে কমন, এ গেলে থাকবে এ প্লাস বি, আবার এখানে যাবে কমন বি, তাহলে এ প্লাস বি থাকবে। সহজ কথা, এইখানে আছে এ দুইটা, এখানে আছে এ এবং বি, প্লাস এখানে আছে এ বি, এখানে আছে বি দুইটা। তাহলে আমরা এই জোড়ার থেকে আমরা এ কমন নিলাম, অর্থাৎ দুইটা এ থেকে এখানে একটা এ আমরা আনলাম, রইল একটা এ। এখানে এ নিয়ে আসলাম, যেহেতু কমন নিছি তাহলে এখান থেকে নিছি এখান থেকে নিছি, তাহলে বি এ রইল একটা। এখানে বি আমরা উভয় জায়গাতে আছে, আমরা বি একটা নিলাম, রইল এ প্লাস বি। তাহলে এখন দেখা যায় কি এ প্লাস বি আবার এ প্লাস বি, আমরা এই যে এ প্লাস বি আমরা এই কথাটা এখানে আবার লেখছি। সুতরাং এটাও একটা সূত্র, এটাও আমাদের সরাসরি কাজে লাগে। কি কাজে লাগে আমরা আলোচনা আসতেছি। তাহলে এ প্লাস বি হলে এখানে যেহেতু দুইটা, তাহলে আমরা এটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে যেহেতু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। অতএব আমাদের বাম পক্ষটার সাথে মিলে গেছে, এটা হচ্ছে তার এটা প্রমাণ। এখন হচ্ছে এই জন্য আমরা যেহেতু এইটার থেকে আমরা অঙ্ক কষি, অর্থাৎ প্রমাণ করতে গিয়ে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি পেয়েছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এই সূত্রটা বর্গে ব্যবহৃত হয় আর এই সূত্রটা সাধারণত উৎপাদকে ব্যবহৃত হয়। এই সূত্রটা উৎপাদকে ব্যবহৃত হয়, এটা বর্গে ব্যবহৃত হয়। আমরা এইটা পাইলাম সূত্র 1 এর প্রমাণ। সূত্র 2 হচ্ছে এ মাইনাস, সূত্র 2 এর ডান পক্ষ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। সূত্র 2 এর ডান পক্ষ হচ্ছে এটা ডান পক্ষ। তাহলে আমরা সেম সূত্র 1 এর প্রমাণের মতো আমরা করবো। এখানে এ স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু দুইটা এবি তাহলে আমরা লিখবো একটা এবি, যেহেতু এখানে মাইনাসে আছে তাহলে মাইনাসে আর একটা এবি দিব, আবার প্লাস লিখবো এখানে বি স্কোয়ার। তাহলে
এটা আমরা একটু বিশ্লেষণ করে যদি দেই তাহলে দেখা যায় যে কি কেন এ হইলো দুইটা বলতে এ ইন্টু এটা বোঝার জন্য। আবার এখানে এ ইন্টু বি, আবার এখানে হইলো কিতা এ ইন্টু বি, আবার এখানে প্লাস হইলো বি ইন্টু বি। তাহলে এই হইলো এই লাইনের ব্যাখ্যা আমরা করলাম। তাহলে এখানে দেখা গেল যে এই এ যখন আমরা কমন নিব এখান থেকে একটা এ দিব, এখান থেকে একটা এ দিব, অর্থাৎ দুইটা এর থেকে আমরা একটা এইখানে নিয়ে এলাম, দুই জায়গার থেকে একটা নিলাম। তাহলে রইলো কিন্তু এখানে এ রইলো আর এখানে রইলো মাইনাস বি। আবার এখানেও এখানে আছে কি বি, এখানে আছে বি, এখানে আছে বি। তাহলে আমরা বি এটা কমন নিলে এখানে রইলো এ আর প্লাসে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে বি, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে হয়েছে মাইনাসে এখানে হয়েছে প্লাস। তাহলে আমাদের দাঁড়াইল এ মাইনাস বি আবার এ মাইনাস বি। কথা বোঝা গেছে নি? হ্যাঁ, বুঝছেন কথা? আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে কি হইলো আমরা দ্বিতীয় সূত্রের ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। এবং সেম প্রথম সূত্রের মতো এখানেও এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যেটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এবং এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এই সূত্র ঠিক আছে, এটাতেও ঠিক আছে। এটা সাধারণত উৎপাদকে ব্যবহৃত হয়, এটা বর্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন যে অঙ্কে আমাদের যে অবস্থানে পাবো যখন পাইব তখন আমরা সেই সূত্রর প্রয়োগ করব আমরা। এখন একটা বিষয় হচ্ছে যে এটা আমরা ব্যবহার করতে কিভাবে করব। যদি কোনো উৎপাদকের অঙ্ক করতে হয় আর এইরকম থাকে তাহলে আমরা সরাসরি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখলে চলবে। আবার যদি দেখা যায় যে কোনো অঙ্কে এই অংশটা দিছে, আবার এই অংশটা দেওয়া আছে কিন্তু আমাদের অঙ্কে মান দেওয়া আছে এ প্লাস বি সমান 5, তখন আমরা এই অংশটা কি আমরা ওই অংশে ফিরিয়ে আইম, আইয়া তার মান পাই দিব 5 আর স্কয়ার। তাহলে এইটাতে যদি এইটা দেওয়া থাকে অঙ্কে আমরা এইটা করার কথা বলে আর মান দেওয়া থাকে এ প্লাস বি হয়ে, তাহলে আমরা এইটা থেকে ব্যাক করে এইটাতে আইমু, এইটাতে আইয়াও আর তার মান যত থাকবো তখন 5 বসাইবো, বসাইয়া হোল স্কয়ার দিয়ে গুণ করলে 5 5 25। এইভাবে হবে তার প্রয়োগটা বুঝতে হবে যে আমাদের কাছে কি চাইছে এবং কি মান দেওয়া আছে। এখন যেটা বিষয় হচ্ছে এই দুইটা সূত্রের সমন্বয়ে কয়েকটি অনুসিদ্ধান্ত আছে। প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে এই দুইটা সূত্র থেকে এই অনুসিদ্ধান্তগুলো তৈরি। প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। একটা বিষয় হচ্ছে এখানেও যদি আমরা আলোচনা করি যে অনুসিদ্ধান্ত 1, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 1টা এই সূত্র থেকে তৈরি হয়েছে, অর্থাৎ প্রথম সূত্র থেকে অনুসিদ্ধান্ত 1টা তৈরি হয়েছে। আমরা এই অনুসিদ্ধান্ত 1টা যদি প্রমাণ করি তাহলে দুইভাবে আমরা প্রমাণ করতে পারবো। একটা হচ্ছে এই যে সূত্র 1 এটারে সরাসরি লিখে আমরা একটা প্রমাণ করতে পারবো, আবার এটারে আবার এইভাবে এইটারে আবার ওই সূত্র তলে আবার প্রমাণ করা যায়। তাহলে প্রথম সূত্র থেকে অনুসিদ্ধান্ত 1 সৃষ্টি। তাহলে কিভাবে সৃষ্টি আমরা দেখি। প্রথম সূত্র এখানে আছে কি এ প্লাস বি, আমরা দুইভাবে প্রমাণ করব। দেখি আমরা কি হয়। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে যেহেতু এই যেটা আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটার সমন্বয়ে যে ফর্মুলাটা দিছে এইটা। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব, এটা যে এটা থেকে এটা হয়। প্রথমে আমরা এই স্কয়ারটারে মাইনাস করে এদিকে নিয়ে আসবো, আবার এটা প্লাসে আছে মাইনাস করে নিয়ে আসলাম, এটা প্লাসে আছে এটারে মাইনাস করে নিয়ে আসলাম। আমরা বুঝাইতে চাচ্ছি যে এই সূত্র থেকে কিভাবে এই অনুসিদ্ধান্তটা তৈরি হলো। তাহলে এটা বি স্কয়ার হয়ে গেল ইকুয়াল টু এখানে আছে কি এই সাইডে আছে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ারটা আছে প্লাস চিহ্নে, তাহলে এটা আমরা সম্পূর্ণটারে নিব কি
মাইনাস চিহ্নে এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে গেলাম মাইনাস চিহ্নে, তারপরে প্লাস এখানে আছে কি 2ab প্লাস 2ab নাকি তা প্লাস 2ab প্লাস 2ab এলে এখন দেখো একটা জিনিস বোঝার আছে কেন, বোঝার যে সহজ বিষয়টা যে এটা থেকে কিভাবে এটা করতে হচ্ছে। এখন আমরা এখানে একটা মাইনাস কমন নিব, নেওয়ার পরে এখানে কি দিব স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাসে এখানে আবার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দিলাম, দেওয়ার পরে এখানে দেখো আবার ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে এখানে আবার মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার ফলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা আছে তাহলে আমরা এই সরাসরি মাইনাসটা কমন নিলাম, নেওয়ার পরে এখানে কি দাঁড়াইলো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে হয়ে গেল এখানে মাইনাস 2ab। এই হচ্ছে আমরা এইটা থেকে আমরা সরাসরি এটা বার করার প্রবলেম। এখন দেখা যাক যে যেহেতু এখানে বাম পক্ষে একটা মাইনাস আছে এবং ডান পক্ষে একটা মাইনাস আছে, এটা আমরা কাটে দিলাম, কাটার পরে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই সূত্র অনুসিদ্ধান্ত যেটা আমরা প্রথম অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম। তাহলে বোঝাইল যে এটা প্রথম সূত্র থেকে অনুসিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছে, এটা ক্লিয়ার। তাহলে এটা একটা হচ্ছে এটা প্রমাণ যে এটা সূত্র এক থেকে কিভাবে অনুসিদ্ধান্ত একটা আমরা পাইছি। দ্বিতীয়ভাবে প্রমাণ করা যায় সেটা আমরা সরাসরি অনুসিদ্ধান্ত একটারে আমরা লিখি, সরাসরি অনুসিদ্ধান্ত একটারে আমরা লিখি যদি দেখে নাও অনুসিদ্ধান্ত এক, অনুসিদ্ধান্ত এক, অনুসিদ্ধান্ত এক হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। লক্ষ্য করো এটা বিষয়। তাহলে এখানে দাঁড়াইলো আমরা এখানে বামপক্ষ তো আছেই, তাক আমরা এগুলো লাড়বো না, আমরা এই সেক্টরে করবো, অর্থাৎ আমরা এই অংশটার আমরা একটা সূত্র জানা আছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশটার যদি আমরা সূত্রতে নেই তাহলে কি হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে কিতা দাঁড়াইলো এটা হলো প্লাসে আর এটা হলো মাইনাসে, এটা খাটা যাইব কি, তাহলে রইল কিতা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আগে যেটা প্রমাণ করলাম যে এই সূত্রটা কি সূত্র এক থেকে অনুসিদ্ধান্ত একের উৎপত্তি হয়েছে, আবার এটা দিয়ে প্রমাণ করলাম যে আমরা যদি অনুসিদ্ধান্ত একের ডান পক্ষকে আমরা করি তাহলে আরেকটা ওই তার 1 নম্বর সূত্র দিয়ে আমরা এটারে কষলে আমরা কি করব আবার স্কয়ার প্লাস বি স্কয়ার পাইব। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুসিদ্ধান্ত একটা আমরা কিভাবে প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত একের প্রয়োগ যদি কোনো অঙ্কে a প্লাস বি ইকুয়াল টু 2 দেওয়া থাকে, আবার এ বি ইকুয়াল টু 1 দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। যেহেতু কেন এইটাতে আমরা পারবো না, কারণ এইটাতে ব্যবহার করা যাবে না, এটাতেও করা যাবে না, কারণ এটার সাথে গিয়ে মিলতেছে না। তাহলে আমরা করব কি স্কয়ার যদি এইটা এরকম দেওয়া থাকে আবার কয় যে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত, এর মান কত এরকম যদি চাই তাহলে আমরা কি করব এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। কারণ এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করলে এ প্লাস বি কেন আছে, আবার এ বিটাও এখানে আছে, তাহলে আমরা এই সূত্রটা অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। এটা সাধারণত মানের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এখন আরেকটা অনুসিদ্ধান্ত আছে, আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এটা গেলে একটা প্লাস চাইনে যদি দেয় মান আর এইরকম হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয়টা অনুসিদ্ধান্ত হচ্ছে অনুসিদ্ধান্ত 2টা হচ্ছে অনুসিদ্ধান্ত 2 হচ্ছে সেম একই রকম স্কয়ার প্লাস বি স্কয়ার। এটারে আমরা ওই সূত্র থেকে উৎপত্তি হয়েছে, এই সূত্র থেকে উৎপত্তি হয়েছে কিভাবে বলে এটা এখানে আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab প্লাস হয়ে যাব 2ab। তাহলে এটা কিভাবে হয়, এইটার যদি এখানে আনা যায় তাহলে কিন্তু মাইনাস 2ab, তাহলে এখানে প্লাস 2ab হইল কিভাবে সেম
ওই আগেরটার মতোই সূত্র 2 এর যদি আমরা 2 এর বিশ্লেষণ করি তাহলে সেম আগেরটার মতোই হবে কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কিভাবে অনুসিদ্ধান্ত 2 এর উৎপত্তি হয়েছে সেটা আগে আমরা দেখি, আমরা কিভাবে বিশ্লেষণ করলে এটারে পাই। সেম বা দিয়ে আমরা যদি লিখি তাহলে আমরা এখানে এই অংশটারে আমরা বাম পক্ষে আনবো, যেহেতু ওটা সমান স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হয়েছে ওটা, তাহলে আমরা এইটা স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে, তাহলে এটারে আমরা বাম পক্ষে আনলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেহেতু ডাইনে আছে বামে আনলে আমরা পক্ষান্তর করলে সাইন চেঞ্জ হয়, সেটা আমাদের জানা আছে। ডান সাইডে আছে এটা প্লাস, এটা হতে প্লাস, আমরা আনলাম মাইনাস করি। এখন রয়েছে কিটা এখানে এটা আছে প্লাস যাইব কি হইব মাইনাস হইয়া যাইব যখন তখন a মাইনাস বি হোল স্কয়ার হইল। আবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু এখানে প্রথম বন্ধনীর ভিতরে আমরা a মাইনাস বিটা আছে। পরে এইখানে আবার কিটা করলাম, এটা যখন মাইনাস সাইনে নিয়ে আসলাম, না এটারে আমরা একটু ব্যাখ্যা করিয়ে বলি, যেহেতু আমরা এটারে প্লাস চেইন আছে, এটা যদি আমরা মাইনাস চেইন এই কারণে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হয় এটা। আবার এখানে আছে কিটা মাইনাস 2ab এই, তাহলে ওইটারে আমরা সাইড চেঞ্জ করে নিলাম, আর এই মাইনাস 2টা যেভাবে আছে সেইভাবে রইল। এখন প্রশ্ন হচ্ছে যে মাইনাস এখানে যদি আমরা কমন নিয়ে আসি, 2 জায়গা যেহেতু আছে তাহলে আমরা একটা নিলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, আমরা এখানেও যদি একটা মাইনাস আমরা কমন নেই তাহলে কি হইব, এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখন দেওয়ার পরে এই মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস, অর্থাৎ এই ব্র্যাকেটর এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে এবং প্রথম বন্ধনীর বাইরে এখানে প্লাস আছে a মাইনাস বি হোল স্কয়ার, আর এই মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস 2ab। এখন এটাতে আমরা ব্র্যাকেট দিব, এখন এই মাইনাসে আর এই মাইনাসে আমরা কাটতাম পারি, এটা এইভাবে কাটা যায়। আবার যদি হয় যে -1 দ্বারা গুণ করে তাহলে এটা আবার লম্বা করে বললেও বলা যায়, এটা মাইনাসে কাটা যায়। আর স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হইল গিয়া a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই হচ্ছে আমরা এইটা অর্থাৎ অনুসিদ্ধান্ত 2টা পেলাম। কথা বুঝা গেছে নি? অনুসিদ্ধান্ত 2 পাইলাম, অর্থাৎ আমরা সূত্র 2 থেকে অনুসিদ্ধান্ত 2 পাইলাম। এখন আমি আগেই বলেছিলাম যে যদি কোনো অঙ্কে a প্লাস বি দেওয়া থাকে, তাহলে b সমান যদি 2 থাকে তাহলে b সমান কত থাকলে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত। হ্যাঁ, এখন যদি মনে করা যায় যে a মাইনাস বি দেওয়া আছে সমান 2 দেওয়া আছে, ab সমান দেওয়া আছে মনে করো ab সমান দেওয়া আছে 1, তাহলে আমরা এই দ্বিতীয় অনুসিদ্ধান্ত 2টা আমরা ব্যবহার করব। কারণ কি, যেহেতু এখানে তার মানটা মাইনাসে, আমরা চিন্তা করতে হবে যে আমাদের মানটা কিভাবে দেওয়া আছে, এটা আমরা কোনটাতে নিলে এটা কিন্তু সূত্র সমান, কিন্তু তার প্রয়োগটা বেশ কম, একটাতে প্লাস সাইন ভিতরে একটাতে মাইনাস সাইন ভিতরে। আমরা সহজে বলতে পারি যে যখন স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা আমরা করব, যদি ভিতরে থাকে প্লাস সাইন আমরা বাইরে দিব মাইনাস সাইন, আবার ভিতরে যদি মাইনাস সাইন থাকে তাহলে আমরা বাইরে দিব প্লাস সাইন। সোজা কথায় যেটা শর্ট কথায় যে ভিতরে মাইনাস থাকলে বাড়া প্লাস, আর বা ভিতরে প্লাস থাকলে বাড়া মাইনাস। কিন্তু এই দুইটা অনুসিদ্ধান্ত এই দুইটা সূত্র থেকেই উৎপত্তি হয়েছে, এটা বুঝতে হবে। এখন যেহেতু এখানে মাইনাসে আছে তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত 2টা আমরা ব্যবহার করব, যদি প্লাসে থাকে অনুসিদ্ধান্ত 1 ব্যবহার করব। এটা সাধারণত 7, 8, 9, 10 এগুলোতে এই ধরনের অঙ্কটা সাধারণত বেশি থাকে। এটা 7, 8 এবং 9, 10 এর ছাত্ররা বেশি প্রয়োজনে পড়ে। তাহলে আমরা এটা পরিষ্কার হলো যে অনুসিদ্ধান্ত 1 এর ব্যবহার এবং অনুসিদ্ধান্ত 2 এর ব্যবহার। অনুসিদ্ধান্ত 1 এর ব্যবহার কখন হয়, যখন প্লাস চাইনে আমাদের a প্লাস বি হইয়া বা x প্লাস ওয়াই হইয়া, শুধু a প্লাস বি যে হইব এরকম তা না, x প্লাস ওয়াই তো বলতে পারে,
পি প্লাস কিউ তো বলতে পারে। এরকম যদি বলে তাহলে এখানে কি বলবে, পি কিউ সমান 1 বা এক্স ওয়াই সমান 1। তাহলে এ প্লাস বি দিয়ে বলবে এমন কোনো কথা নাই। এখানে যদি সূত্রে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার না বলিয়া এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তো বলতে পারে। এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বললে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব। এখানে শুধু তার বর্ণটা চেঞ্জ হয়েছে, কিন্তু সূত্র তো তার একই ক্যাটাগরিতে রয়েছে। এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার এরকম যদি হয়, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, তাহলে কিন্তু এক্স প্লাস ওয়াই আমরা হোল স্কয়ার দিয়া মাইনাস 2xy দিব। অর্থাৎ আমরা এইটা জানা থাকলে আমরা যেভাবে দেখ না এখানে সেভাবে আমরা প্রয়োগ করতে পারতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটি কথা, এটা মান নির্ণয়ে সাধারণত ব্যবহৃত হয়। এখন এই দুইটা সূত্র আমরা এই দুইটা থেকে পাইলাম। আবার অনুসিদ্ধান্ত আমরা এই দুইটা, অর্থাৎ 9-10 এর বইয়ের সিরিয়ালের সূত্র একইটা, সূত্র 2 এটা, সূত্র অনুসিদ্ধান্ত একইটা, অনুসিদ্ধান্ত 2 এটা। এখন প্রশ্ন হচ্ছে অনুসিদ্ধান্ত 3। অনুসিদ্ধান্ত 3টা হচ্ছে আমাদের সেম এই সূত্র, এটা অনুসিদ্ধান্ত 3 হচ্ছে। এখানে এটা থেকে তো এটা তৈরি হয়েছিল, এটা বুঝেছিলাম। এখন শুধু সরাসরি এইটা দিয়ে একটা অনুসিদ্ধান্ত আছে ডাইরেক্ট। এখন এটা দিয়ে যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার দিয়া অনুসিদ্ধান্ত 3, এটা দিব আমরা অনুসিদ্ধান্ত 3। এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার আর লগিয়ান প্লাস এটা হচ্ছে প্লাস 4ab প্লাস 4ab। এখন আমরা যে অনুসিদ্ধান্তটা আমরা লিখছি কেন প্লাস 4ab, ঠিক আছে। এবার দেখো স্যার, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এটা অর্থাৎ অনুসিদ্ধান্ত 3, এই অনুসিদ্ধান্ত 3টা হচ্ছে সূত্র 1 এর সাথে সম্পৃক্ত। কিভাবে আমরা এই অনুসিদ্ধান্ত 3টারে আমরা একটু প্রমাণ করি, দেখি আমরা কিভাবে হয়। অনুসিদ্ধান্ত 3 এর ডান পক্ষ হচ্ছে, অনুসিদ্ধান্ত 3 এর ডান পক্ষ হচ্ছে, আমরা ডান পক্ষ থেকে দেখবো বাম পক্ষটা বাড়ায় কিনা। যদি বাড়ায় তাহলে তো ঠিক আছে। ডান পক্ষ হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এইটুকু হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 3 এর ডান পক্ষ, 3 এর ডান পক্ষ। তাহলে আমরা এটা যদি আমরা করি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার আমরা সূত্র আগে জানা আছে। 2 নম্বর সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 4ab। একটা সূত্র বা অনুসিদ্ধান্তরে প্রমাণ করতে হলে আরেকটা সূত্র লাগে, কারণ প্রমাণ ওই জিনিস দিয়েই হয় যদি কোনো জানা জিনিসের সাথে প্রমাণ করা লাগে। তাহলে আমাদের একটা জিনিস জানা আছে, এ মাইনাস বি স্কয়ারের সূত্র আমাদের জানা থাকার কারণে আমরা এটা প্রমাণ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে স্কয়ার, এখানে দেখো 4abটা হচ্ছে প্লাস চিহ্নে আর মাইনাস 2abটা হচ্ছে 2abটা হচ্ছে মাইনাস চিহ্নে। তাহলে আমরা এখানে বড় যেটা 4abটা হচ্ছে বড় এবং তার সাইন হচ্ছে প্লাস, আর 2abটা হচ্ছে ছোট তার সাইন হচ্ছে মাইনাস। তাহলে আমরা বড়টার সাইন রাখবো সবসময় যোগ বিয়োগের সময়। তাহলে প্লাস মাইনাসের সময় আমরা বড়টার সাইন এখানে যেহেতু আছে তাহলে প্লাস, তাহলে আমরা প্লাস রাখবো। 4ab থেকে 2ab বাদ গেলে কি আমরা থাকে কি তার 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন কিন্তু দাঁড়াইলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এখান থেকে আমরা এখানে লিখতে পারি। এখান থেকে যদি এখানে লেখা যায় তাহলে এখান থেকেও এখান অর্থাৎ লেখা যায়। তাহলে আমরা এই অংশটা যেহেতু পাইছি তাহলে আমরা তার ঘুরিয়ে লিখতে পারি কি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো যে a প্লাস বি হোল স্কয়ার, এটা আমরা পাইছি, তাহলে এটা প্রমাণ হয়ে গেছে যে এটা ঠিক আছে। তাহলে অনুসিদ্ধান্ত 3 প্রমাণিত, অনুসিদ্ধান্ত 3 প্রমাণিত। এখন বিষয়টা প্রমাণিত হইল বাম পক্ষ ঠিক আছে, বাম পক্ষ এটা ঠিক আছে, প্রমাণিত হইল, লেখা লাগবে। এখন বিষয়টা হচ্ছে আমরা এইটা কেন ব্যবহার করব। সেম আগে একটা বিষয় আমরা পাইলাম যে
সাধারণত এইখানে ছাত্ররা বেড়া পেস খায় যে একই বিষয় নিয়ে কয়েক ধরনের ফর্মুলা ব্যবহার করা হয়েছে। যে আমরা আগে বলছিলাম যে a প্লাস বি সমান 2, এ বি সমান কত 1। এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না দিয়া, হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না দিয়া সরাসরি হইল যে এ প্লাস বি হোল স্কোয়ারের দিয়ে মান কত, তখন এইটা দেওয়া থাকে আর এইরকম যদি মান হয় তাহলে আমরা এইটার সূত্র নিয়ে ব্যবহার করলে কোন সময় মান বসাইতে পারবো না। কারণ এইটার যদি এইটাও ব্যবহার করি তাহলে আমরা এ প্লাস বির মান বসাইতে পারলাম 2 হয়তো, কিন্তু এ বির মান তো আমরা বসাইবার জায়গায় কেন নাই। দ্বিতীয়ত হইলো এটা থেকে যদি এটা ব্যবহার করি তাহলে তো আমরা এ বিটা বসাইতে পারলাম 1, কিন্তু এ প্লাস বির মান তো আমরা বসাইবার কেন পাই নাই। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে সূত্র ব্যবহার করলে হবে না, এখানে ব্যবহার করতে হইব এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত 3, অর্থাৎ অনুসিদ্ধান্ত 3, অর্থাৎ এখানে মানটা থাকবে এটা দিয়া, মানটা থাকবে এইটা দিয়ে, তাহলে এটা হলো কি দ্বিতীয় সূত্রের সাথে মিলে, অর্থাৎ a মাইনাস বি সমান যদি দেওয়া থাকে 2, এ বি সমান দেওয়া থাকে যদি 1, তাহলে আমরা এটাতেও প্রয়োগ করা সম্ভব হইতো না, বা এটাতে তো আর হইতো না। তাহলে আমরা কি করতে হইব, অর্থাৎ অনুসিদ্ধান্ত 3-তে যাইতে হইব। 3-তে গেলে আমরা দেখা যায় a মাইনাস বি সমান কিটা আছে আমরা এটাতে বসাইতে পারবো, আবার এ বিটাও এখানে আমরা বসাইতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে a প্লাস বি এইরকম মান দেওয়া থাকে যদি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বার করার কথা না হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মান বার করার কথা হয়, তাহলে আমরা যাইতে এইটাতে, অর্থাৎ অনুসিদ্ধান্ত 3 প্রয়োগ করতে হবে। আর যদি এ প্লাস বি হোল স্কোয়ার কথা হয় তাহলে আমরা ব্যবহার করতে হইব অনুসিদ্ধান্ত 2। পরিষ্কার? অনুসিদ্ধান্ত 2। এখন এইটার আমরা প্রমাণ পাইলাম। এখন আরেকটা রয়েছে, এটা হলো গিয়া এটার থেকে আমরা পাইলাম এটা। এখন আরেকটা রইল গিয়া আরেকটা রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার, সেম আবার আরেকটা অনুসিদ্ধান্ত রয়েছে কত 4, a মাইনাস বি হোল স্কোয়ার আর আরেকটা অনুসিদ্ধান্ত রয়েছে। যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এখানে যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ার আছে সেম ওটার মতো উল্টা, তাহলে এখানে আমরা কি করতে হইব a প্লাস বি হোল স্কোয়ার দিতে হইব, আর এখানে দিতে হইব মাইনাস 4ab, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার হওয়ার কারণে এখানে ভিতরে মাইনাস আর বারা প্লাস, আর a মাইনাস বি হোল স্কোয়ার হওয়ার কারণে ভিতরে প্লাস বারা মাইনাস। তার কারণ হলো আমরা দেখতেছি এটার যে ডান পক্ষটা হচ্ছে 4 নম্বর অনুসিদ্ধান্ত, ডান পক্ষ হচ্ছে a প্লাস বি, ডান পক্ষ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার কারণ হলো যে আমরা এটাতে যদি আবার ফর্মুলায় ফেলাই তাহলে কি দেব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয় আর মাইনাস 4ab। তাহলে আমরা কি হইলো স্কোয়ার, এটার সাইন এখন বড় তাহলে মাইনাস 2ab হইব, অর্থাৎ 4টা ab থেকে 2টা ab গেলে কি মাইনাস থাকবো 2টা ab আর প্লাস থাকবো বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের দাঁড়াইলো কি এইটার ফর্মুলা হচ্ছে এইটা, অর্থাৎ এইটা যদি আমরা যেহেতু পাইছি তাহলে আমরা ব্যাক করিয়ে এটা লিখতে পারি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ হইলো যে এটা সমান এটা লেখাটা ঠিক আছে, এবং এটার প্রয়োগ হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে যদি কখনো a প্লাস বি এবং এ বির মান দেওয়া থাকে আর এইরকম দিয়াল দিয়ে আমরা চাই যে এটার মান কত, তাহলে আমরা এটা প্রয়োগ করতে দিব। স্কোয়ার বি স্কোয়ার দিয়াল দিয়ে হয় তাহলে আমরা এইখানে যেটা বসে এটা প্রয়োগ করতে হবে। মান দেখিয়ে শুধু মানটা দেখা লাগবে যে ওইটা কোন মানে দেওয়া আছে, এ প্লাস বি দেওয়া আছে না এ মাইনাস বি দেওয়া আছে। যদি এ মাইনাস বি দেওয়া থাকে তাহলে আমরা ওইটা ব্যবহার করতে দিব। আর এই দুইটার ক্ষেত্রে কিন্তু সমান, যদি ভিতরে প্লাস দাও বারা মাইনাস, ভিতরে মাইনাস হলে বারা প্লাস। সেম এটার ভিতরে বেলায়ও মাইনাস হইলে প্লাসের সূত্র হইলে ফর্মুলা হইলে এখানে বিপরীতমুখীতে আমরা মাইনাস আর বারা প্লাস, সেম তার ওটার বিপরীত। এটা যদি ভিতরে প্লাস হলা হয় তাহলে আমরা দিব ওপর ভিতরে মাইনাস আর বারা প্লাস, এটার মাইনাস হইলে ওটার দিব বারা প্লাস, ভিতরে প্লাস বারা মাইনাস। এই হচ্ছে চতুর্থ অনুসিদ্ধান্ত আমরা শেষ করলাম। এখন আরো অনুসিদ্ধান্ত রয়েছে, এই দুইটা সূত্রের থেকে আমরা সূত্রের আলোকে আমরা আরো অনুসিদ্ধান্ত রয়েছে, সেটা হচ্ছে আবার ওই পূর্বের a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা আবার ফিরে যাই। অর্থাৎ আবারও একটা অনুসিদ্ধান্ত হচ্ছে
অনুসিদ্ধান্ত হচ্ছে 5, অনুসিদ্ধান্ত 5 হচ্ছে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা লেখা যায় এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এইটা হচ্ছে ফার্স্ট নম্বর। এটা এই দুইটা সূত্র থেকে কিন্তু এইটুকু আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা উৎপত্তি হয়েছে। কিভাবে উৎপত্তি হয়েছে সেটা আমরা একটু বিশ্লেষণ করব। সেটা দেখাও একটু বিশ্লেষণ করলে আমরা দেখি কি পাই। সূত্র একটা হচ্ছে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে এখানে হবে এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে 2b স্কোয়ার 2b স্কোয়ার। এখানে যোগ করলে এটা কাটা যাবে যেহেতু এখানে প্লাস আর এটা মাইনাস। এখানে যোগ করলে কি হবে 2 স্কোয়ার, তাহলে এখানে সাইন থাকবে এটার প্লাস। এখানে কি হবে যুক্ত করতাম এটা, তাহলে এখানে দুইটা দুই রকম হওয়ার কারণে আমরা এটারে একটু ওইদিকে নিচ দিকে লিখবো যেহেতু এখানে জায়গা হইতো না। তাহলে প্রথমে লিখবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখবো আগে। আর প্লাস এখানে জায়গা না হওয়ার কারণে আমরা একটু নিচে লিখতেছি প্লাস, যেহেতু যোগ করার কথা কইছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা পাইলাম কিতা, পাইলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এইটুকু যদি আমরা একটু করি তাহলে কি দাঁড়ায় দেখি আমরা মূলত এইটুকু ওখানে, তাহলে আমরা সেম জিনিসটারে আমরা আবার ওখানে যদি আমরা করি তাহলে এইটারে পক্ষান্তর করলে সারাটারে উল্টাইলে তাহলে এটা সাইন উল্টে দিব। তাহলে এখানে আইব 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। সারাটা যেহেতু আমরা এক সাইড থেকে আর সাইড নিলাম তার সাইন যদিও চেঞ্জ হয় তাহলে আবার খারাপ জায়গায়। তাহলে আমরা এইদিকে লেখো কিতা এ প্লাস বি হোল স্কোয়ার আবার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দাঁড়াইলো। তারপরে আমরা কিতা করলাম, এখানে আমরা দেখা যায় যে আমরা 2 কমন নিতে পারি এখানে। তাহলে এখানে 2 কমন নেওয়ার পরে হইলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যে বিষয়টা হচ্ছে আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখছি এটা। আমরা যদি আবার অঙ্কে কখনো পাই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতাম তাহলে আমরা ডাইরেক্ট ওখানে লিখলেও হবে। ডাইরেক্ট এইরকম যদি এইরকম দেওয়া থাকে যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, আর এই ধরনের দেওয়া থাকে এ প্লাস বির মান হতো আর এ মাইনাস বির মান হতো, তাহলে আমরা ওইটা থেকে ডাইরেক্ট ওটার সূত্রতে আমরা অনুসিদ্ধান্ত, এটাও একটা অনুসিদ্ধান্ত এটাও একটা অনুসিদ্ধান্ত। আর এই সব লাইনগুলো কিন্তু এটা অনুসিদ্ধান্ত, কারণ এটা একটাতে কিন্তু আমরা এইটা থেকে আমরা করি এইটা পাইছি ওইটা সমান ওটা পাইছি, তাই এটা একটা অনুসিদ্ধান্ত। এটা ওটা থেকে আমরা ও লাইন পাইছি এটাও একটা অনুসিদ্ধান্ত। সব অনুসিদ্ধান্ত, অর্থাৎ একটার সাথে আরেকটা যখন আমরা প্রমাণলি ভাবে সমান করি আইব তখন এটাও একটা অনুসিদ্ধান্ত। বা এইখানে আমরা এখন কিতা করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা 2টা নিচে দিন নিয়ে যাইব, তাহলে উপরে যাইব কিতা এ প্লাস বি হোল স্কোয়ার আবার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হচ্ছে এই সূত্র। এখন এই সূত্রটার আমরা দরকারটা কি, এই সূত্রটা আমরা দরকার আছে হইল গিয়া দরকারটা একটু সূত্র সবাই জানে কিন্তু সূত্রের প্রয়োগটা সমস্যা। এই সূত্রের আমাদের প্রয়োজনটা কি,
আমরা আগে দেখাইছিলাম যে যদি কোনো অঙ্কের মান দেওয়া আছে এরকম, তাহলে এখন যদি দেওয়া থাকে যে a প্লাস বি সমান 3 এবং এ বি সমান এ মাইনাস বি সমান 2 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এরকম যদি কোনো অঙ্ক থাকে তখন আর আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি আমরা পারবো না। এইটা বা এটা কোনোটা দিয়ে আমরা পারবো না, এইটা দিয়ে পারবো না অনুসিদ্ধান্ত, এটা দিয়ে পারবো না, আমরা দায়িত্ব হইব এইটাতে। কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, কারণ এটাতে কেন যাব বলে এটাতে আমরা এ প্লাস বি সমান পাইলাম, আবার এ মাইনাস বিও পাইলাম, তাহলে তো এটাই পাইলাম। তাহলে আমরা এইগুলা বাদ দিয়ে এইটাতে আসতে হবে যদি এরকম কোনো সিচুয়েশনের মান দেওয়া থাকে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করা লাগে হয়, তাহলে আমরা সরাসরি এইটাতে যাইতে। এটা গেল একটা। এটা আবার এটার আবার একটা ধরন হচ্ছে, অথবা যদি আমরা এটারে আবার এইভাবে করি, ফার্স্ট নম্বর অনুসিদ্ধান্তটা যদি আমরা এইভাবে করি 2 ইন্টু এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমাদের এটাও একটা অনুসিদ্ধান্ত। এটাও একটা অনুসিদ্ধান্ত, ফার্স্ট নম্বরের অনুসিদ্ধান্তটা এইভাবেও লেখা যায়। দ্বিতীয় শেষ যে এই দুইটা সূত্রের সমন্বয়ে যে আরেকটা অনুসিদ্ধান্ত তৈরি হয় সেটা হচ্ছে, এই দুইটা সূত্রের সমন্বয়ে আরেকটা অনুসিদ্ধান্ত তৈরি হয় সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত 6। আমরা একটু এখান থেকে মিটাইতে হচ্ছে অনুসিদ্ধান্ত 6। অনুসিদ্ধান্ত 6টা হচ্ছে অনুসিদ্ধান্ত 6। অনুসিদ্ধান্ত 6টা হচ্ছে এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা 6 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে। আমরা একটু মিটাইতে হবে, 2 নম্বরটার কাজ শেষ প্রায়, আমরা এখন মিটাইলে 6 নম্বর অনুসিদ্ধান্ত। এই 6 নম্বর অনুসিদ্ধান্ত আমরা এই দুইটা সূত্র থেকে কিভাবে পাই সেটা আমরা এখন দেখব। এখানে প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দ্বিতীয়টা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা আগে এই সূত্র অনুসিদ্ধান্তটা বার করতে আমরা এটাকে যোগ করছিলাম, আর এখন এটারে কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের একটা জিনিস জানা আছে যে বিয়োগের সময় তলর নিচের সংখ্যার সাইন মনে মনে পরিবর্তন হয়ে যায়। কেন প্লাস আছে মনে মনে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস যদি এটা হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এটা কাটা যায় কি, বিয়োগের বেলায় কাটা যায়, এটা যেহেতু আমরা বিয়োগ করলাম কাটা যায় কি, এটা বিয়োগের বেলায় এটা কাটা যায় কি, তাহলে এখানেও যেহেতু বিয়োগ করলাম তাহলে এখানেও সাইন আছে মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস প্লাসে হয়ে যাবে 4ab সোজা 4ab। তাহলে এটাও কেটে আছে প্লাস সাইন আছে, এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে কাটা দিব কি শেষ, এটা তাহলে কাটা গেল। এখন এটাতে আমরা সমান চিহ্নতে আসলাম, এখানে আমরা কি করব, বিয়োগ যেহেতু করতাম তাহলে এখানে সাইন আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে নিচে একটা মাইনাস সাইন অটোমেটিকলি হয়ে যাবে, যেহেতু আমরা বিয়োগ করতেছি করাই হয়ে যাবে। এখন আমরা তাহলে আমরা বিয়োগ করলে এই এটা তো যেহেতু সমান না, কোনো কাটাকুটি বা কিছু দিতে না, তাহলে আমরা প্রথমটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সেম আমরা এটাকে কি করবো পুরোটা, অর্থাৎ কন্টিনিউয়াসলি এটা সারাটারে উল্টাই লিখবো, আমরা 4ab আনলাম বাম সাইডে, যখন সারাটারে আনবো তখন আর এখানে সাইন অলরেডি চেঞ্জ হইলো, তার কাটাকুটি থাকে, তাহলে এইদিকে দিল এ প্লাস বি হোল স্কোয়ার আবার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা একটা জিনিস পাইলাম কি, যে
আর একটা অনুসিদ্ধান্ত আমরা কিন্তু পাইছি এখানে 4ab সমান এটাও লেখা যায়। এখন আমরা একটা যাই, আমরা মূল গন্তব্যস্থলে যাই। আমরা ab সমান লেখা যাইব কিতা, ab সমান লেখা যাইব, ab সমান লেখা যাইব গিয়া ওই 4টা যাইব কি একদম নিচে 4, তখন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যতটা লাইনে লেখা হচ্ছে না এখানে, এটাও একটা অনুসিদ্ধান্ত কিন্তু ab সমান ওই রকম তাহলে লেখা যাইব, আবার 4ab সমান ওটাও লেখা যাইব, আবার আমরা যেখানে যাইতে চাইছি সেটাও লেখা যাইব। অর্থাৎ ab সমান, আমরা তো মূল জায়গাটা হচ্ছে ab সমান, তাহলে আমরা এটা যদি আমরা যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা যদি লিখি এখানে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 দেই মাইনাস এ মাইনাস বি বাই বি বাই 4, এখানে যদি এইরকম করি তাহলে আমরা পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা অর্থাৎ এটা রে বাঙ্গিয়া দুই পার্ট করে লিছি, করার পরে এখন দেখা যায় যে আবার এ মাইনাস বি সমান যদি আমরা এখন এটা করি তাহলে এখানে আমরা কিতা করতে পারি, এটা যেহেতু বর্গ আছে এখানে তাহলে আমরা এ প্লাস বি, আর এখানে যেহেতু 2 আছে তাহলে 2 যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে 2 পাইব, তাহলে আমরা এইভাবে দিতে পারি। অর্থাৎ তার রেজাল্ট দাঁড়াইলো যে এখানে 2, ওখানে এগুলো এখানে দুইটা যেহেতু বর্গ তাহলে দুইজন হতে হলো সাইড, আর এখানে a প্লাস বি হোল স্কয়ার তাহলে সমান আছে। তাহলে দাঁড়াইলো কিতা, এখানে দাঁড়াইলো a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের a b এর সূত্র। এই দুইটা অনুসিদ্ধান্ত হচ্ছে a b এর অনুসিদ্ধান্ত হচ্ছে এইটা। এই এক নং সূত্র এবং 2 নং সূত্র থেকে এটার উৎপত্তি। এইটা থেকে আবার আরেকটা বিষয় হচ্ছে যে এটা থেকে আমরা 4ab টাও লিখতে পারি। এটা ab সমান যেভাবে লেখা হয়েছে এখান থেকে আবার 4ab হইলেও আমরা 4ab সমান আমরা লিখতে পারি। এটার অ দিয়ে বা অ দিয়ে দি বা দিয়ে আমরা লিখি তাহলে 4ab সমান লিখতে পারবো আমরা এখানে সেম বিষয়টা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই হচ্ছে আজকের বর্গসূত্রের প্রথম সূত্র 1 এবং সূত্র 2, সূত্র 1 2 এর ব্যবহার প্রয়োগ বিধি যেগুলো আমরা শিখলাম। এখন প্রশ্নটা হচ্ছে এই সূত্রটা কখন কামে লাগবে, যদি এটা এই অনুসিদ্ধান্তটা আমরা সেম কাজে লাগবে। যে মনে করো a প্লাস বির মান দেওয়া আছে 2, আর a বির মান দেওয়া আছে মনে করো a মাইনাস বির মান দেওয়া আছে 1 না, তার যদি হয় যে তাহলে a b এর মান কত, a b এর মান কত, তাহলে আমরা ওইটা প্রয়োগ করতে পারবো। a b এর মান কত হইলে আমরা এটা প্রয়োগ করতে পারবো। আবার যদি হয় 4ab এর মান কত তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারবো। তাহলে বোঝা গেল অন্য কোনটা প্রয়োগ করি এখানে আর মান বার করা সম্ভব হইতো না। তাহলে আমরা বুঝতে পারলাম সূত্র 1 এবং সূত্র 2 এর প্রমাণ প্রয়োগ এবং এই 1 এবং 2 থেকে উৎপত্তি অনুসিদ্ধান্ত 1 2 3 4 5 এবং 6 এর অনুসিদ্ধান্তগুলো কিভাবে হয়েছে এবং তার প্রমাণ সূত্র।